পর্তুগালের রাজধানী লিসবন ইউরোপের পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের ধারে দাঁড়িয়ে থাকে এক ঐতিহাসিক শহর। আমি যেদিন লিসবনে ঘুরছি সেদিন আকাশ ছিল মেঘলা এবং সঙ্গে ঠান্ডা তো রয়েছে। দিনের আলো আছে কিন্তু রোদ নেই। মাঝে মধ্যে নেমে আসা বৃষ্টি শহরের রাস্তাগুলোকে ভিজিয়ে দিচ্ছে। আর সেই ভেজা রাস্তার মধ্যে লিসবনের একটা আলাদা চরিত্র ধরা পড়েছে। এই দিন মূলত বাঙালি পাড়ায় কফি খাওয়া দিয়েই শুরু করেছিলাম। লিসবন মূলত পাহাড়ের উপর গড়ে ওঠা শহর, তাই একটু সামনে এগোতেই রাস্তা ধীরে ধীরে উপরের দিকে ওঠে। সেই উঁচু নিচু পথ ধরে পৌঁছানো যায় আলফামা এলাকায়। আলফামা লিসবনের সবচেয়ে পুরনো অঞ্চল। সরু গলি, কাছাকাছি দাঁড়িয়ে থাকা বাড়ি আর শতাব্দী প্রাচীন জীবনযাত্রার ছাপ, সব মিলিয়ে এখানে লিসবনের ইতিহাস সবচেয়ে জীবন্ত। বৃষ্টির দিনে আলফামা আরও শান্ত, কম মানুষ, ফাঁকা রাস্তা আর জানলার ভেতর থেকে ভেসে আসা দৈনন্দিন জীবনের শব্দ। এই জায়গাটা তখন শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। কিছু উঁচু জায়গা থেকে দেখা যায় পুরো শহর। সামনে টেজুস নদী, পর্তুগিজদের ভাষায় যাকে বলা হয় টেজু। এই বাড়িগুলো দেখে আমার প্রথমত চট্টগ্রামে মহসিন কলেজের সামনে একটা পর্তুগিজ ভবন ছিল, সেটার কথা মনে পড়ে। আরেকটা দেখেছিলাম আমি থাইল্যান্ডে, একদম একই রকম বাড়ি। এরপর আমি গিয়েছিলাম বাইশা এলাকায়। লিসবনের কেন্দ্রীয় অংশ হিসেবে পরিচিত এই অঞ্চলটি পরিকল্পিত রাস্তা আর পুরনো স্থাপত্যের জন্য আলাদা করে নজর কাড়ে। বৃষ্টির পানিতে ভেজা পাথরের ফুটপাত আর চারপাশে ছাতা হাতে চলাচল করা মানুষ। দিনের বেলায় বাইশা আজ একটু ধীর। বাইশা থেকে হাঁটলেই সামনে আসে রোসিও স্কয়ার। এই স্কয়ারটি বহুদিন ধরে লিসবনের সামাজিক জীবনের কেন্দ্র। দিনের আলোয় বৃষ্টির কারণে আজ ভিড় একটু কম, কিন্তু জায়গাটার গুরুত্ব তাতে কমে যায়নি। আমরা কোথায় যাচ্ছি? আমরা আমরাও জানি না আসলে। তবে বোট ভ্রমণ এটাই হচ্ছে কথা, তাই না ভাই? এটা একটা আনন্দ করছিলাম। হ্যাঁ, ভিডিও আমরা যাই যে আমরা নামটা বলি, নাম ঠিক। ওকে, তো যা বলছিলাম, এই টেজুস নদী দিয়ে এক সময় লিসবনের নাবিকরা অজানা পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দিনের আলোয় বৃষ্টি ভেজা আকাশের নিচে নদী, লাল ছাদের শহর আর পাহাড়, এক অদ্ভুত অনুভূতি। সব মিলিয়ে লিসবন তখন একটু নীরব, একটু গভীর। লিসবনের সৌন্দর্য শুধু তার দর্শনীয় জায়গায় নয়, এই শহরের সৌন্দর্য আছে তার ছন্দে। বৃষ্টির দিনে সেই ছন্দটা আরও ধীর হয়ে যায়। ক্যাফের ভিতর বসে কফি খাওয়া মানুষ, রাস্তার ধারে ধীরে হাঁটা স্থানীয়রা আর পর্যটকদের নীরব পর্যবেক্ষণ, এই দৃশ্যগুলোই লিসবনকে আলাদা করে তোলে। দিনের শেষে মনে হয় লিসবন আমাকে তাড়া করেনি, বরং সময় নিয়ে শহরটাকে বুঝতে দিয়েছে। এটা হচ্ছে সাগর পাড়ের আরেকটা জায়গা,
পর্তুগালের। তো আমরা এই জায়গাটাতে আসলে এমন সময় এসেছি বিকেলে, তার মানে বলে দিচ্ছে এই জায়গাটা জমবে আরও পরে, যতই রাত গভীর হবে তত এখানে জমবে আর কি, চেয়ারগুলো সেটাই বলছে। এই ভ্রমণ তাই শুধু জায়গা দেখা নয়, এটা ছিল একদিনের একটা পরিপূর্ণ অভিজ্ঞতা, বৃষ্টি ভেজা ধীর আর গভীর। তাই এই শহরকে আমি মনে রাখবো আরও অনেক অনেক বছর।